হজরত সুলাইমান আলাইসাল্লামের মৃত্যু সম্পর্কে অজানা ঘটনা। হজরত সুলাইমান আলাইহিসাল্লাম ছিলেন একজন অত্যন্ত ক্ষমতাধর নবী, যার রাজত্বে মানুষ, পশু পাখি এবং জিনেরা পর্যন্ত তার অনুগত ছিল। আল্লাহর নির্দেশে তিনি জিনদের দিয়ে বড় বড় এবং কঠিন কাজ করিয়ে নিতেন। সুলাইমান আলাইহিসাল্লাম একজন শক্তিশালী নবী ছিল। একবার তিনি মালাকুল মাউতকে ডেকে জিজ্ঞেস করেছিলেন, আপনি যখন আমার রূহ কবজ করতে আসবেন তখন কি আমার মৃত্যুর কিছু সময় আগে আমাকে অবহিত করবেন? কারণ আমার একটি গুরুত্বপূর্ণ কাজ আছে যা আমি সম্পূর্ণ করতে চাই। ঠিক যেমনটি কথা ছিল, মালাকুল মাউত সুলাইমান আলাইহিসাল্লামের কাছে এসে বললেন, টাইম ইজ ওভার, সময় শেষ, আপনার হাতে আর অল্প কিছু সময় বাকি, যা করার আছে দ্রুত করে নিন। মালাকুল মাউত মৃত্যুর কিছু সময় আগে বলেন, সুলাইমান, টাইম ইজ ওভার, সময় শেষ, অল্প কিছু সময় বাকি, কি করবেন করেন। জিনদের মহাপ্রকল্প। সংকেত পেয়েই সুলাইমান আলাইহিসাল্লাম কালক্ষেপণ না করে জিনদেরকে ডাকলেন। তিনি বললেন, ওহে জিনের দল, একটি বিশাল এবং গুরুত্বপূর্ণ প্রজেক্টের কাজ শুরু করো, দ্রুত কাজ শেষ করতে হবে। একই সাথে তিনি তার বিশ্বস্ত কিছু অনুচরকে নির্দেশ দিলেন যেন চারদিকে কাঁচ দিয়ে ঘেরা একটি বিশেষ কক্ষ তৈরি করা হয়। সেই কাচের ঘরে প্রবেশ করে সুলাইমান আলাইহিসাল্লাম নিজের লাঠির উপর ভর দিয়ে স্থিরভাবে দাঁড়িয়ে রইলেন এবং জিনদের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। আসলে জিনদের একটি অংশ ছিল অত্যন্ত খারাপ প্রকৃতির। তারা সুলাইমানের ভয়েই কাজ করত। যদি তিনি দাঁড়িয়ে না থাকতেন বা তদারকি না করতেন তাহলে তারা কাজ থেকে বিরত থাকত। লাঠি ভক্ষণ ও সত্য প্রকাশ। সুলাইমান আলাইহিসাল্লাম এমনভাবেই লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন যে মালাকুল মাউত তার রূহ বা প্রাণ কবজ করে নিয়ে গেলেন। তার শরীরটা তখন নিথর হয়ে কেবল একটি লাশে পরিণত হয়েছিল। কিন্তু লাঠির উপর ভর থাকার কারণে তিনি জমিনে লুটিয়ে পড়েননি, তিনি দাঁড়িয়েই রইলেন। দূরে থাকা জিনেরা দেখল যে তাদের বস বা সুলাইমান আলাইহিসাল্লাম স্থিরভাবে দাঁড়িয়ে আছেন এবং তাদের দিকে তাকিয়ে আছেন। জিনেরা মনে করল যে বস যেহেতু দাঁড়িয়ে আছেন তাই কাজ করতেই হবে। ভয় এবং কর্তব্যের তাড়নায় তারা বিরতিহীনভাবে সেই বিশাল প্রজেক্টের কাজ চালিয়ে যেতে লাগল। অনেক দিন ধরে জিনেরা কাজ করতে করতে সেই পুরো প্রজেক্টের কাজ শেষ করে ফেলল। ইন দ্য মিন টাইম একটি ছোট পোকা বা তেলাপোকা বা উইপোকা সুলাইমান আলাইহিসাল্লামের লাঠির ভেতরে ঢুকে ধীরে ধীরে তা খেয়ে ফেলছিল। একসময় পোকাটি যখন লাঠির ভেতরের কাঠ শেষ করে দিল তখন সেই দুর্বল লাঠিটি ভেঙে গেল। আর তখনই হজরত সুলাইমান আলাইহিসাল্লামের নিথর দেহটি মাটিতে লুটিয়ে পড়ল। সুলাইমান আলাইহিসাল্লামের লাশ জমিনে পড়ার সঙ্গে সঙ্গে জিনেরা বুঝতে পারল যে তিনি বহু আগেই ইন্তেকাল করেছেন। এই দেখে তারা আফসোস করে বলতে শুরু করল, হায় হায়, আমরা এত কঠিন কাজ করলাম, খালি খালি এতদিন ধরে কাজ করছি। যদি আমরা অদৃশ্যের বিষয় সম্পর্কে জানতাম তাহলে কখনো এমন অপমানজনক শাস্তি ভোগ করতাম না। এভাবে সুলাইমান আলাইহিসাল্লামের মৃত্যুর মাধ্যমে প্রমাণিত হল যে জিনেরা অদৃশ্যের জ্ঞান রাখে না, আল্লাহর পরিকল্পনা। এটি ছিল আল্লাহর এক বিস্ময়কর পরিকল্পনা, যার মাধ্যমে তিনি জিনদের ক্ষমতা ও অদৃশ্য জ্ঞান সম্পর্কে তাদের দাবির অসারতা প্রমাণ করতে চেয়েছিলেন। শিক্ষা। এই ঘটনার মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে আল্লাহ যা চান তা কোনো না কোনো উপায়ে সম্পন্ন করেন। এমনকি মৃত ব্যক্তির মাধ্যমেও তিনি তার ইচ্ছা প্রকাশ করতে পারেন। অপ্রত্যাশিত ঘটনা। জিনেরা এই অপমানের শিকার হয়েছিল কারণ তারা গায়েব বা অদৃশ্যের বিষয় সম্পর্কে মিথ্যা দাবি করত।